মাঠে গেলাম তো, খুব খিদে লাগছে। তো তুমি আজকে কি রান্না করবো মা? মটরের ডাল দিয়ে ভাজা ডিমের ভুনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মধু। তো মাঠে গেলাম তো, মাঠে কি করতে গেলি? ওই ভুঁইয়ের আইল মাইল ই করছিলাম। আল ঠিক করছাইলি? তো আজকে তো খুব খিদে লাগছে। তো তুমি আজকে কি রান্না করবো মা? খিদে লেগেছে শোনা? হ্যাঁ। তাই তো কখন গেছে আমাকে বইলেও যাও নে। তো তরকারি তো ঘরে নেই, কি রান্না করবো? এরকম তরকারি নিয়ে আইছি। আসার সময় কি নিয়ে আইছো? এরকম ডাল আর এরকম ডিম। আর ডাল দিয়ে আর ডিম দিয়ে রান্না করো দিনি। ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করবো? হ্যাঁ, থক করে। ও, তো ঠিক আছে তাহলে তুমি কোদাল মোদাল বাড়ি থাওগা, দিয়ে হাত পা ধোওগা স্যান্ডেল পাই দিয়ে গোসল করে নেবো, আমি রান্না করছি। হবে তো? ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে। ডালটা এবার আমি আগে সেদ্ধ করে নেবো কড়াইতে দিয়ে, তারপর রান্না করবো। ডালগুলো সেদ্ধ করে নেবো। তো এবার আমি দিয়ে দিলাম কড়াতে, কাটা পেঁয়াজ দিলাম, রসুন কুচি দিলাম, তেজপাতা। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে নিয়ে ডিমটা ভেজে নেবো। ডিমটা ভাজার জন্য এবার আমি তেলের পর দিয়ে দেবো ডিমটা। ডিমটা এবার ডালের ভেতর দেওয়ার জন্য আমি কুচি কুচি করে কেটে নেবো। ডিম আমার হয়ে গেছে। ডালে আমি তেল পেড়ে নেবো, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ লাল লাল করে ভেজ না হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেবো। এবার আমি ডিম ভাজা গুনা দিয়ে দেবো, কুচকুচ করে কেটে দিয়েছি এই যে ডালের মধ্যে। তরকারি আমার রান্না হয়ে গেছে, এবার আমি জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেবো। তরকারি আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি বাড়িতে ঢেলে নেবো। মাঠ থেকে আসার সময় এই যে মটরের ডাল আর ডিম নিয়ে এসেছিলাম। তো মা এই যে রান্না করে দিল, তো এবারটা ঘরে গিয়ে খাবো। এই যে সেই নতুন রেসিপি, মটরের ডাল দিয়ে ভাজা ডিমের ভুনা। তো এবারটা খেয়ে দেখি কেমন লাগে। মা, তুমি তুলে দাও। তো দাও। তো তুমি আজকে আমাকে খাই তো দাও। আমার ছেলে দোকান থেকে বাজার করে নিয়ে এসেছিল মাঠ থেকে আসার সময়। তো এই যে সেই ব্রয়লারের ডিম আর এই মটরের ডাল দিয়ে ভাজা ডিমের ভুনা। শাহের বাবা এবার খাবে। তো নাও, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। এই যে বন্ধুরা সেই ডিম ভাজা। তো নাও, আর দেখাতে হবে না, তুমি খেয়ে নাও। একবারে বলতে পারেন ডাল দিয়ে ডিম ভুনা। তো এটা খেয়ে দেখি। আসলে অনেক ভালো লাগলো। আপনারা চাইলে এইভাবে রান্না খেতে পারেন, আসলে অনেক ভালো লাগবে। তো আমার আজকে ভালো লাগলো। তো এইভাবে তরকারি রান্না করে কার কার খেতে ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে কমেন্টে জানাবেন। জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।